আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি আপনাদের একটি সুজুকি মারুতি ভার্সা গাড়ি দেখাবো। এই গাড়িটি কিন্তু মাত্র 2 লক্ষ টাকায় কিন্তু একটা যেটা হচ্ছে মাইক্রোবাস পাচ্ছেন, যেটা 7 সিটের গাড়ি। গাড়িটির মডেল ইয়ার 2005 এবং রেজিস্ট্রেশনও কিন্তু 2005-এ। গাড়িটি কিন্তু নতুনই কিন্তু বাংলাদেশে এসেছে এবং 1300 সিসির একটি ইঞ্জিন এবং গাড়িটি কিন্তু অকটেন এবং সিএনজি চালিত। যদি গাড়ির সামনের অংশটা দেখাই, এই হচ্ছে গাড়ির লাইটের অংশটা এবং দেখতে পাচ্ছেন রেডিয়েটরের গ্রিলটা, সুজুকির কিন্তু লোগোটাও আছে ওখানে। এবং এই হচ্ছে এই পাশের লাইটের অংশটা। ঢাকা মেট্রো 51 সিরিয়ালের গাড়ি এবং সামনে এবং পিছনে কিন্তু বাম্পার লাগানো আছে, দেখতে পাচ্ছেন ভালো মানের বাম্পারই কিন্তু আছে। এবং এই হচ্ছে গ্লাসের অংশটা। সামনের গ্লাসটা যতটুকু মনে পড়ে এটা হচ্ছে অরিজিনাল অবস্থায় কিন্তু পেয়ে যাবেন। এবং যদি আমি আপনাদের দেখাই হচ্ছে এই পাশের অংশটা, এটা হচ্ছে ডান দিকের যে সামনের চাকাটা, দেখতে পাচ্ছেন ভালো অবস্থায় কিন্তু আছে। এবং এই হচ্ছে ইন্ডিকেটরের লাইটটা, আর এই হচ্ছে লুকিং গ্লাসের অংশটা, আর এই হচ্ছে আপনার এই পাশের বডির অংশের ভিউটা। যদি আমি আপনাদের ফার্স্ট অফ অল ককপিটের অংশটা দেখাই, এটা হচ্ছে ড্রাইভিং সিটের ভিউটা। সামনে দুইটার দরজা কিন্তু অটো কন্ট্রোল করা যায়, কিন্তু এখানে এই কিটা নেই। আর যদি ভিতরে দেখাই, এই হচ্ছে গাড়ির স্টিয়ারিং হুইলটা এবং স্পিডোমিটার এবং হচ্ছে আরপিএম মিটারটা, আর ফিউল গ্যাজ আর হচ্ছে ব্যাটারি গ্যাজটা আছে। আর এই হচ্ছে এসির কন্ট্রোলের অংশটা, ম্যানুয়াল কন্ট্রোলার। এবং এসির ভেন্টগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু একেবারে ভালো কন্ডিশনে কিন্তু আছে, কোনো ভাঙ্গা নেই। এরকম গাড়িতে কিন্তু এসির ভেন্টগুলো কিন্তু ভাঙ্গা অবস্থায় থাকে, বাট এটা কিন্তু ভালো অবস্থায় পেয়ে যাচ্ছেন। ম্যানুয়াল গিয়ারের গাড়ি এবং এই হচ্ছে সেন্ট্রাল কন্ট্রোলের একটা অংশটা, আর এই হচ্ছে নামটা ভুলে গিয়েছি, হ্যাঁ এইগুলোর অংশটা। এবং এখানে কিন্তু হালকা পাতলা স্পেস পেয়ে যাচ্ছেন। এবং এই যে সানভাইজারগুলো, এগুলো কিন্তু ভালো অবস্থায় কিন্তু আছে এবং লাইটও কিন্তু আছে। এবং রিয়ার ভিউর যে ক্যামেরাটা, রিয়ার ভিউর যে গ্লাসটা, আর হচ্ছে সিটের অংশটা, সিটে কোনো কাভার নেই, বাট তাও কিন্তু দেখতে পাচ্ছেন ভালো অবস্থায় কিন্তু আছে, দেখলেই বুঝতে পারবেন। এবং এই হচ্ছে সিলিংয়ের অংশটা, আর দরজার প্যাডের অংশটাও দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের। এই হচ্ছে দরজার প্যাডের অংশটা। আর এই হচ্ছে প্যাসেঞ্জার ভিউটা। যদি দেখাই প্যাসেঞ্জার ভিউটা নিয়ে কথা বলতে গেলে, দরজা কিন্তু এই দেখতে পাচ্ছেন জানালা কিন্তু খোলা যায়, কিন্তু পিছনেরটা হচ্ছে ম্যানুয়াল। এবং এখানে কিন্তু সিট নেই, কিন্তু দেখতে পাচ্ছেন সিটের কন্ডিশনগুলো কিন্তু ভালো অবস্থায় আছে। এবং যেটা হচ্ছে 3টা রোতে কিন্তু আপনারা এসি ভেন্ট পেয়ে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন 3টা রোতেই কিন্তু এসি ভেন্ট আছে। এবং এই হচ্ছে একবার পিছনের অংশটা, স্পিকারও কিন্তু আছে। এবং হ্যাঁ, এই হচ্ছে এতটুকু অংশটা। এবং পিছনে কিন্তু লাইটও পেয়ে যাচ্ছেন, বলতে গেলে ঠিকঠাক অবস্থায় আছে, দামের হিসাবে কিন্তু ভালোই কিন্তু পেয়ে যাচ্ছেন। যারা 7 সিটের গাড়ি খুঁজছেন তাদের জন্য কম দামের মধ্যে ভালো একটা গাড়ি। এবং এই হচ্ছে সামনের যে পিছনের যে ডান দিকের চাকাটা, এই হচ্ছে পিছনের ডান দিকের চাকাটা। এবং একেবারে যদি ব্যাক থেকে দেখাই, এই হচ্ছে ব্যাকের অংশটা, লাইটের অংশটা ঠিকঠাক অবস্থায় মানে চালানোর মতো পেয়ে যাচ্ছে। এবং যেটা হচ্ছে বাম দিকের যে লাইটের অংশটা, এটা কিন্তু ভালো অবস্থায় কিন্তু পেয়ে যাচ্ছে। এবং যেভাবে বললাম যে অল গ্লাস কিন্তু এখনও অরিজিনাল অবস্থা আছে। এবং যেটা হচ্ছে সিএনজি করা আছে, ঢাকা মেট্রো 51 সিরিয়ালের গাড়ি। এবং এই হচ্ছে বাম্পারের অংশটা। আর 30-30 দুইটা আই গেস সিএনজি করা আছে, দেখতে পাচ্ছেন। আই গেস 30 অথবা 60 হতে পারে, সরি এর জন্য মেজারমেন্ট ঠিক নেই। এবং এই হচ্ছে গাড়ির যেই ব্যাকডালারের অংশটা, বন্ধ করে দিচ্ছি। এবং এই হচ্ছে বাম দিকের অংশটা, দেখতে পাচ্ছেন গাড়িটা কিন্তু কোনো আশেপাশে কিন্তু কোনো ডেন্ট নেই, দেখতে পাচ্ছেন আশেপাশে কোনো কিন্তু ডেন্ট নেই, এসে দেখে নিয়ে যাবেন। ও ওয়েট, আছে এই যে, বাট এটা অ্যাকচুয়ালি দূর থেকে নোটিসেবল না। আর হচ্ছে যেটা হচ্ছে বাম পাশের যে সামনের পিছনের চাকাটা এবং গ্লাসগুলো দেখতে পাচ্ছেন অরিজিনাল অবস্থায় কিন্তু পেয়ে যাবেন। আর এই যে আর একবার সামনের যে বামের চাকাটা এবং বামের যে ইন্ডিকেটর লাইটটা। সো এই হচ্ছে ওভারঅল যেটা হচ্ছে একটা এক্সটেরিয়র এবং ইন্টেরিয়র ভিউ। আর যদি ইঞ্জিনটা দেখাই না আপনাদের, এই যে ইঞ্জিন এবং ব্যাটারির অংশটা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে গাড়ির যে বন্ডের অংশটা, অ্যাকচুয়ালি ইঞ্জিন বে না, আই গেস এটা হচ্ছে এমনি যে কম্পার্টমেন্টটা আছে, দেখতে পাচ্ছেন বলতে গেলে ইঞ্জিন বেই।
ভিতর থেকে দেখেছি এবং বন্টের অংশটা দেখতে পাচ্ছেন ভালো অবস্থায় কিন্তু আছে। এরা অনেক ময়লা আছে কারণ অনেক দিন ধরে এখানে পড়ে আছে এই জন্য। তো হ্যাঁ, এই হচ্ছে ওভারঅল গাড়ির যে রিভিউটা। যদি গাড়িটি আবারও বলে দিচ্ছি, সুজুকি মারুতি ভার্সা 5-এর মডেল, 5-এর রেজিস্ট্রেশনে, 1300 সিসির গাড়ি। গাড়িটি হচ্ছে অ্যারাউন্ড 6 বছরের কাগজ ফেল আছে। গাড়িটির আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 2,50,000, 2,80,000 টাকা, কিন্তু অবশ্যই আলোচনা সাপেক্ষে আপনারা চাইলে এসে দামাদামি করে নিয়ে যেতে পারেন। তো হ্যাঁ, এই হচ্ছে আজকের ভিডিওটা। স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, তাহলে ওখানে যোগাযোগ করতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।